দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা দুটি বিন্দু যদি কোনো একটি সমতলে স্থাপন করি তাহলে ওই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। এই দুটি বিন্দুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স, যেটা এই ডিস্টেন্সটা নির্ণয় করা। আমরা কোনো একটা সমতল যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে হিসাব করি তাহলে ওই সমতলে দুটি বিন্দু যদি ধরে এই পি এবং কিউ, তাহলে ওইখান থেকে আমরা ওই দূরত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি অঙ্কন করি, এক্স অক্ষ এটা যদি হয় এক্স ও এক্স ড্যাশ, আর একটা যদি হয় ওয়াই অক্ষ, এই ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে এটা হবে কি ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা এই সমতলে আমরা যে কোনো দুটি বিন্দু নিই, আমরা যদি দুটি বিন্দু যদি দুটি ধনাত্মক নিই, এই কোঅর্ডিনেট যদি দুটি ধনাত্মক হয় এরকম, এই এক্স ওয়াই দুটেই যদি ওয়াই এরকম হয় এক্স এবং ওয়াই, তাহলে দুটি হবে এই প্রথম চতুর্ভাগে। আমরা এই প্রথম চতুর্ভাগ জানি এক্স ও ওয়াই। তাহলে এখানে আমরা যদি পি একটি বিন্দু নিই, এই পি একটি বিন্দু, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এটা হয়, তাহলে এই ওয়াই ওয়ান। আরেকটি বিন্দু যদি হয় কিউ, এই কিউ এখানে যদি হয় কিউ, এর স্থানাঙ্ক যদি হয় এই এক্স টু এবং ওয়াই টু। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই মধ্যবর্তী দুটি, এই কিউ বিন্দুর দুটি ধনাত্মক, তাহলে এই দুটি হবে প্রথম চতুর্ভাগে। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা, ডিস্টেন্সটা আমাদেরকে নির্ণয় করতে হবে। পি কিউ ইকুয়ালস টু কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পি বিন্দু থেকে আমরা এই ও এক্স এর উপর বা এক্স ও এক্স ড্যাশের উপর আমরা এই পি এম লম্ব অঙ্কন করি, এই পি এম, আর কিউ বিন্দু থেকে আমরা এই কিউ এন লম্ব অঙ্কন করি, এই কিউ এন, এবং পি বিন্দু থেকে এই কিউ এন এর উপর এই পি আর লম্ব অঙ্কন করি। তাহলে এটা লম্ব পি আর, তাহলে এটা হচ্ছে কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আমরা হয়ে গেল। তাহলে এখন আমরা যদি দেখি যে এখানে পি বিন্দুর বুজ, এখানে আমরা যদি পি বিন্দুর বুজ, তাহলে এই পি হচ্ছে কি x1 হলে এই ও থেকে মূল বিন্দু থেকে এটা যদি হয় 0 0, তাহলে এই মূল বিন্দু থেকে এই এতটুকু দূরত্বটা এই এম পর্যন্ত, তাহলে ও এম, এই ও এম সমান বুঝ হবে। ও এম সমান আমরা এই x1, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক পাই এই x1, তাহলে পি বিন্দুর কুটি y1 সমান এই পি এম বা এই পি এম, তাহলে y1 এটা। আবার আমরা যদি দেখি যে এই কিউ বিন্দুর বুজ এই ও থেকে এন পর্যন্ত, এই ও থেকে এন পর্যন্ত, এই ও এন ইকুয়ালস টু আমরা পাই x2। আবার এই কিউ বিন্দুর কুটি অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক সমান আমরা পাই এই কিউ এন ইকুয়ালস টু আমরা y2, এইখান থেকে এতটুকু পর্যন্ত y2 এটা পাই। তাহলে চিত্র থেকে আমরা যদি এখন লিখি এই পি আর সমান এই পি আর, এই দূরত্বটা সমান এই বাহুটা সমান আমরা এই বাহু লিখতে পারি এই এম এন। তাহলে সুতরাং আমরা এখানে এই চিত্র থেকে যদি লিখি যে এই পি আর সমান এই পি আর ইকুয়ালস টু আমরা পাই এম এন, এই এম এন চিত্র থেকে পাই। আমরা যদি লিখি যে এই চিত্র হতে পাই এই পি আর ইকুয়ালস টু এম এন ইকুয়ালস টু আমরা যদি এই ও এন থেকে সম্পূর্ণটা ও থেকে এন পর্যন্ত এটা হচ্ছে ও এন, তাহলে এই ও এন থেকে আমরা যদি ও এম বিয়োগ করি এই ও থেকে এম পর্যন্ত দূরত্ব, তাহলে আমরা কি পাবো এই এম এন, এটা হবে ও এম। এটা সমান আমরা পাই এখানে এই ও এন সমান আমরা পাইছি x2, এটা যদি আমরা ওই হিসেবে লিখি যে এই x2 মাইনাস হবে ও এন সমান আমরা পাইছি x1, এই x1 এটা। অনুরূপভাবে আমরা এই কিউ আর এইটা সমান যদি বের করি আমরা চিত্র থেকে এই কিউ আর ইকুয়ালস টু আমরা এইটা এই দূরত্বটা সমান বের করি যদি, তাহলে আমরা এই কিউ আর লিখি যদি এই কিউ আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন কিউ মাইনাস এই এন আর। আমরা যদি এই এন কিউ থেকে আমরা এন আর বিয়োগ করি, এই দূরত্বটা বিয়োগ দিই, এই দূরত্বটা বাদ দিই সম্পূর্ণটা থেকে, এই কিউ এন থেকে এন আর যদি বিয়োগ দিই তাহলে আমরা পাই এই কিউ আর। তাহলে এই এন
এন আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এন কিউ আর এই একটি বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাহলে এইটা সমান এটা, তাহলে এটা সমান হলে আমরা এই এন আর সমান আমরা এই পি এম লিখতে পারি, এই পি এম বা এটা সমান আমরা পাই এখানে এই এন কিউ সমান, আর এই কিউ থেকে এন পর্যন্ত ওয়াই টু, আমরা এই এন কিউ সমান বের করেছি, এই এন কিউ সমান ওয়াই টু মাইনাস পি এম সমান আমরা বের করেছি ওয়াই ওয়ান, এই দূরত্বটা সমান বের করেছি ওয়াই ওয়ান, তাহলে এটা হবে কি এই ওয়াই ওয়ান এটা। তাহলে এখন আমরা যদি দেখি ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখি যে ত্রিভুজ, আমরা যদি লিখি যে ত্রিভুজ পি কিউ আর সমকোণী হলে, তাহলে সমকোণী হলে এর অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি ওই হিসেবে আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এই পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমরা পি আর স্কোয়ার আমরা লিখি, তাহলে পি আর স্কোয়ার প্লাস এন কিউ আর স্কোয়ার, বা এখান থেকে যদি আমরা এই পি আর এর মান যদি বসাই তাহলে x1 মাইনাস x2, তাহলে আমরা এটা পাই মানটা যেটা বের করছি, তাহলে এই x2 মাইনাস x1 উপরে হবে হোল স্কোয়ার, এটা সমান আমরা হোল স্কোয়ার দিই, প্লাস আমরা এই এন কিউ আর ইকুয়ালস টু আমরা বের করছি কিউ আর এর y2 মাইনাস y1, এই y2 মাইনাস y1 উপরে হবে হোল স্কোয়ার যেটা সেটা। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এই পি কিউ সমান আমরা উভয়দিকে বর্গমূল করতে পারি, তাহলে উভয়দিকে আমরা যদি এই বর্গমূল করি তাহলে এই দিকেও বর্গমূল করলাম বা এটাকে এদিকেও বর্গমূল করলাম, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কিউ স্কোয়ার পি কিউ ইকুয়ালস টু আমরা পাই এই রুট ওভার প্লাস মাইনাস, যেহেতু যে কোনো সংখ্যার বর্গমূল করলে আমরা পাই বা যে কোনো রাশি বর্গমূল করলে ধনাত্মক একটি এবং ঋণাত্মক একটি, তাহলে এক্ষেত্রে আমরা পাই এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, পি কিউ সমান একটা দূরত্ব, আমরা এই পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা বোঝাচ্ছে, পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব, তাহলে ঋণাত্মক দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা যদি লিখে যাই যে যেহেতু দূরত্ব ঋণাত্মক গ্রহণযোগ্য নয় বা ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়, সুতরাং আমরা লিখতে পারি এই পি কিউ ইকুয়ালস টু শুধু ধনাত্মকটা আসবে, তাহলে ধনাত্মক আসলে আমরা পাই এখানে এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস এই y2 মাইনাস y1 হোল স্কোয়ার এটা। তাহলে এই দূরত্বটা হচ্ছে কি পি থেকে কিউ বিন্দুর দূরত্ব, এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বটা এটা হচ্ছে। আবার কিউ থেকে পি দূরত্ব আমরা যদি লিখি তাহলে আমরা পাই, আমরা আবার যদি লিখি যে আবার কিউ হতে এতক্ষণ বেরিয়েছে আমরা পি হতে কিউ দূরত্ব, তাহলে এখন যদি আমরা কিউ হতে এই পি বিন্দুর দূরত্ব সমান যদি বের করি তাহলে কিউ পি ইকুয়ালস টু আমরা পাই রুট ওভার, তাহলে স্থানাঙ্ক পদ্ধতিটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস আমরা দুটা কুটি বিয়োগ করলে আমরা এটা পাই দুটি বিন্দু স্থানাঙ্ক পদ্ধতিতে, তাহলে এটা সমান আমরা পাই এখানে পাই এই y1 মাইনাস y2 হোল স্কোয়ার, বা এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান একই কথা আসে, আমরা যদি বর্গমূল ভেঙে এই উপরে বর্গ ভাঙে যে কোনো সংখ্যার বর্গ করলে এর ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু থাকে না, তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি এই x2 মাইনাস x1 এই দুটি বিন্দুর বুজ বিয়োগ উপরে বর্গ প্লাস আমরা লিখতে পারি এখানে এই y2 মাইনাস y1 হোল স্কোয়ার, বা এটা সমান আমরা পাই এখানে এই পি কিউ, এইটা সমান যেটা আমরা এখানে লিখেছি এটা সমান, তাহলে এটা সমান লিখতে পারি এই পি কিউ, তাহলে সুতরাং আমরা বলতে পারি এই পি কিউ সমান এই কিউ ফি এটা লিখতে পারি। আর এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে
এই দুটি বিন্দু দূরত্ব প্রথমে আমরা এই ভুজদ্বয়ের বিয়োগ করতে হবে এবং কুটিদ্বয়ের বিয়োগের উপর বর্গ দিয়ে দুটি সমষ্টি করে বর্গমূল করলে এই দুটি বিন্দু দূরত্ব পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ওই দুটি বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা দুটি বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারি। বিয়োগের বর্গ, তাহলে এই আমরা বুঝ জানি x এর মান, তাহলে এই ভুজদ্বয়ের বিয়োগের বর্গ, আমরা কুটিদ্বয়ের বিয়োগের বর্গ, আমরা এই উপরে হবে বর্গমূল এটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই ভুজদ্বয়ের বিয়োগ, কারণ এই ভুজ হচ্ছে x, এখানে x, এখানে x, এখানে কুটি y1, তাহলে এটা হচ্ছে কি y এর মান হচ্ছে কুটি আর ভুজের x এর মান হচ্ছে কি ভুজ। তাহলে ভুজদ্বয়ের বিয়োগের বর্গ যোগ কুটিদ্বয়ের বিয়োগের বর্গ, তাহলে এই ভুজদ্বয়ের বিয়োগের বর্গ যোগ কুটিদ্বয়ের বিয়োগের বর্গকে বর্গমূল করলে আমরা এই দুটি বিন্দুর দূরত্ব পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি।